আর আপনি আমি যদি নাক দেখে ঘুমাই আপনার গুদিটাও নিয়ে যাবে। মাজার জিয়ারত সহজভাবে করতে দিবে না। মাজার যদি জিয়ারত করতে হয় একটু শক্ত হয়ে দাঁড়ানো দরকার আছে কি নাই? আমরা শাহজালাল মাজার জিয়ারত চাই কি চাই না? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত চাই কি চাই না? তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, নেতা কাকে বানাতে হবে। আমি আজকে সকালে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম, বাংলাদেশের মুসলমানদেরকে যদি 2 ভাগ করা হয়, কয় ভাগ? কষ্ট হইতেছে? ইমানের কথাগুলো নিয়ে যান, ওয়াজ তো অনেক শুনলেন। 2 ভাগ করা হয়, এক দল হবে সুন্নি জামাত যারা মিলাদ কিয়াম করে, আর এক দল হবে মুসলমান যারা মিলাদ কিয়াম করে না। বলেন তো সব দল বাদ দিয়ে এই 2 দল হবে, কথা বলেন ঠিক কিনা? এক দল হলো মিলাদ কিয়ামের পক্ষে মুসলমানদের মধ্যে, আর এক দল হলো মিলাদ কিয়ামের বিপক্ষে। আমরা কোনটা? আওয়াজ তো হয় না, আরো জোরে। আমরা হলাম পক্ষে। যারা চেয়ারম্যান পদে দাঁড়ায়, মেম্বার পদে দাঁড়ায়, এমপি পদে দাঁড়ায়, উপজেলা পদে দাঁড়ায়, অনেক পদ আছে দাঁড়ায়, হয়তো মিলাদ কিয়ামের পক্ষে, না হয়তো মিলাদ কিয়ামের প্রার্থী। তো দুজনে নাকি? তাহলে আপনি হলেন ভোটার, আমি হলাম ভোটার। এমপির ভোটের যে দাম, সাধারণ রিস্কাওয়ালার ভোটের সেই দাম, কথা বলে ঠিক কিনা? একজন ডিসি যেমন বাংলাদেশের নাগরিক, একজন দিন মজুর বাংলাদেশের নাগরিক, কথা বলে ঠিক কিনা? আপনার আমার ভোট চুরি করে নিয়ে যাবে, নেতায় বিক্রি করে ফেলবে, আর সেই দিন, কথা বলেন, আর সেই দিন। তাই আপনার নেতা বাছাই করতে হবে। আপনার নেতা যাকে ভোট দিবেন সে আপনি যে সুন্নি কিনা। আপনি মিলাদ কিয়াম করেন, আপনি মাজার জিয়ারত করেন, আপনি জশ্নে জুলুস করেন, এইগুলা যে নেতা দাঁড়াইছে এই নেতা করে কিনা, তাহলে আপনার ইমানি কাজ হবে সেই নেতাকে ভোট দেওয়া, যদিও ভোট কম পাক, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমি দেখেছি আমার ক্ষুদ্র জ্ঞানে সফরে যত জায়গায় সুন্নি মানুষ আছে, যদি মেম্বার দাঁড়ায়, চেয়ারম্যান দাঁড়ায়, উপজেলা চেয়ারম্যান দাঁড়ায়, মন্ত্রীও দাঁড়ায়, সুন্নিরা যদি সুন্নিদের নেতাকে ভোট দেয়, অনেক চেয়ারম্যান মেম্বার অনেক পাওয়া যাবে। রাত শেষে দেখা যায় কি, এই বাবারই কথা বলি, আমরা সুন্নি একদল আছি, ওহাবি একদল আছি, ধাক্কা ধাক্কি টিকি আছে, কিন্তু বুটের বেলায় চলে যায় আমুলের বাস্ক অথবা বিএনপির বাস্ক। মানে কি, আমরা কোনি শুনে দিক, কিন্তু আসলে আমরা সুন্নি নেতা চাই না। কারণ যদি চাইতাম সুন্নি নেতাকে ভোট দিয়ে পাস করায়া সংসদে নিতাম, আর সংসদে দাঁড়ায়া নবীকে সালাম দেওয়া হতো, কথা বলে ঠিক কিনা? তাই সচেতন হতে হবে। মাজারের উপরে যেভাবে আক্রমণ, ভাবতেছেন আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমাদের উপরে কোনো আক্রমণ আসে নাই, আমরা তো জিয়ারত করতেছি। সেখানে যদি আক্রমণ হয় আপনার বাড়ি থেকে আসতে পারে না? ঢাকার চাউলের দাম যদি বাড়ে, ঢাকার ব্যবসা বাণিজ্যে যদি দাম বাড়ে, গ্রাম অঞ্চলে বাড়ে না কমে? বাড়ে। ঢাকার রাজনীতি, ঢাকার মধ্যে উন্নতি যদি কমে যায়, গরিব বাঙালি আর বাদ পাবে না, এমনিতে আস্তে আস্তে জীর্ণশীর্ণ হয়ে যাবে। বাবারা, ভাইয়েরা, তাত্ত্বিক ভাবে সেই কথাগুলি নিলাম। এই জন্য খুশি সংবাদ হচ্ছে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ওনার সুন্নিয়তের খেদমত না বললেই নয়, জানেন আপনারা। তারপরেও উনি এত ব্যস্ত, ওনার পোস্টারের মধ্যে দেওয়া কি, খানকার পীর। কি বলেন? খানকার পীর। তারপর একটি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা, বাগদাদি কাফালা প্রতিষ্ঠাতা, প্রতিদিন হাজারো হাজারো রোগীদের সেবাকারী। ওই লোকটাই আমাদের মাহফিলে আজকে প্রধান অতিথি হযরতুল আল্লামা পীর মুফতি মুস্তাক আহমেদ ওয়াইসি আল কাদরি মাদ্দাজিল আলী। সবাই জুড়ে বলি মারহাবা। ওনাকে যদি আপনাদের লেখায় হোক অথবা নাসিরনগর হোক, যদি মোমবাতি মার্কা দিয়ে এমপি পদে দাঁড়ায় দেয়, আমরা কি ভোট দিতে রাজি আছি? আরো জোরে বলতে হবে। উঠে গেছে আওয়াজ, অনেক বন্ধুরা পোস্ট করতেছে, এই সরাইল আশুগঞ্জ থেকে আমাদের মুহিউদ্দিন মোল্লা অধ্যক্ষ বাইকে দেওয়ার জন্য, নাসিরনগর থেকে এই মোস্তাক হুজুরের নাম আসতেছে,
যারা সুন্নতের খেদমত করে এমন মানুষের নাম আসতেছে। এখন আপনার আমার উচিত হবে সুন্নি বাইকে মেম্বার বানানো, শেষ কথা, সুন্নি বাইকে চেয়ারম্যান বানানো, সুন্নি বাইকে মন্ত্রী বানানো, এমপি বানানো, নিজের অস্তিত্বকে ঠিক রাখার জন্য। আর কাট চিট না করে নিজের দলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? অল্প সময়ের কথা বলি যেন আমার আপনার সামনের যে মাসগুলো আসতেছে নির্বাচনের আগে একটু কাজে লাগাইতে পারি। সুন্নি ভাইকে বোঝাবেন, সুন্নি বোনকে বোঝাবেন, আমরা যেন সুন্নিয়তের পথে, পীর মাশায়েখের পথে, আল্লাহর ওলিদের পথে জীবন করতে পারে। আল্লাহ তৌফিক দিন। সবাই বলেন আমিন। কষ্ট পাইছেন আপনারা? মহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মানুষ পরিমাণে আওয়াজ হয় না, রে একটু মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি। মারহাবা, মাশাআল্লাহ। مدعو على آله مولانا لا إله جور شور لا إله محبت لا إله ایک ساتھ لا إله ভালো লাগে লা ইলাহা আর জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله الله 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 Allah 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 मोहब्बत मोहब्बत अल्लाह 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 मुर्शिद कइया जाओ जयबार बेला संगे निबानिए मरहबा अल्लाह अल्लाह তোমার গায়ের পুরান জামা মুর্শিদা মাই দেবানি গায়রে তোমার গায়ের পুরান জামা মুর্শিদা মাই দেবানি মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা সঙ্গে নিবানি মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ একসাথে আল্লাহ 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 হঠাৎ একদিন চইলা যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসর মুর্শিদ তাই কয় আমার পাশে গো তাই কয় আমার পাশে মারহাবা আল্লাহ আল্লাহ হঠাৎ একদিন চইলা যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসা গো মুর্শিদ তাই কয় আমার পাশে গো তাই কয় আমার পাশে নূর নবীর কালিমা খানি নূর নবীর কালিমা খানি পড়াই দিব
দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা সঙ্গে নিবানি মারহাবা আল্লাহ আল্লাহ তোমার গায়ের পুরাণ জামা মুর্শিদ আমায় দিবানি রে তোমার গায়ের পুরাণ জামা মুর্শিদ আমায় দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা সঙ্গে নিবানি মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা সঙ্গে নিবানি আল্লাহ 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 ও বানের মুর্শিদ গো চরণ সেবাই রাখিও আমরা রে আল্লাহ আল্লাহ বিনা মূল্যে কিনা চাকর বিনা মূল্যে কিনা চাকর মুর্শিদ তোমার দরবারে চরণ সেবাই রাখিও আমরা রে আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদ গো চরণ সেবাই রাখিও আমরা রে আল্লাহ আল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সোরে বলেন মারহাবা। লাখাই উপজেলাধীন 6 নং বামই ইউপি বামই পূর্বগ্রাম পূর্ব দক্ষিণ মহল্লা জনাব মরহুম আদম আলী মরহুমা রূপচান বিবির স্মরণে এবং মহল্লার কবরবাসীর স্মরণে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেশেদ আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আরব আলী সাহেব, আল্লাহ পাক ওনাদের নেক হায়াত দান করুন, সবাই বলে আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কুরআন পীর তরিকত রহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা মুফতি মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি মাদহাজুল আলী বারাকা ফি হায়াতিহি, সবাই জোরে সুরে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন আমার পূর্বক্ষণে আপনাদের এলাকার কিছু সন্তান নবযুগের উদীয়মান হযরত মাওলানা আকিকুল ইসলাম বেলালী। আলোচনা করেছেন আমার সহযোদ্ধা হযরত শাহজালাল কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সানি ইমাম হযরত মাওলানা কারি আব্দুল নূর সাহেব। আজকের মাহফিলের সম্মানিত মেহমান 4 নং বামই ইউপির যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব হাজী আজাদ হোসেন ফারুক সাহেব। মাহফিল পরিচালনায় কারি মোহাম্মদ আব্দুল কাদের রুবেল সহ এই মাহফিলটাকে যারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সাজিয়েছেন, যার নামটা না বললেই নয়, মোহাম্মদ রমিজ আলী ইটালি প্রবাসী, তার বড় ভাই আরব আলী সহ তার ছেলে সন্তান বংশধরকে নিয়ে আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগান উপহার দিয়েছেন। আমি সহ জনগণ সহ তাদেরকে মুবারকবাদ জানাই, সবাই জোরে বলি মারহাবা। একটা পরিবার যদি পারে এত সুন্দর মাহফিল করতে, আমরা গ্রামে কি পারি না 5-10টা সবাই মিলে মাহফিল করতে? আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। উপস্থিত আছেন মুরব্বী বাবারা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ইসলাম প্রেমিক, দিনদার, ইমানদার, পর্দার আড়ালে আছেন সহজ সরল মা বোনেরা।
আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে যে এত সুন্দর একটি জবান দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দেন, মুহূর্তের মধ্যে মনটাকে ঘোরাতে হবে। কত মানুষ আছে, মুখ আছে, সাউন্ড নাই, বোবা মানুষ আছে কি নাই? কত মানুষ আছে, চোখ আছে, চোখের আলো নাই, হাত আছে, ধরার শক্তি নাই, পা আছে, চলার শক্তি নাই। যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর চোখ দিয়ে, হাত দিয়ে, বডি দিয়ে, শক্তি দিয়ে জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করা দরকার আছে কি নাই? সবার গলার কণ্ঠটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজ মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে জুড়ে বলি লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত পথহারা মানুষকে যিনি সুপথ দেখিয়েছেন, প্রতিটি সেকেন্ডে মুহূর্তে যিনি কেঁদেছেন, কাঁদতেছেন, হাসরের ময়দানেও কাঁদবেন। ওই নবীর উম্মত করে আল্লাহ প্রেরণ করেছেন, খুশি না বেজার? আর একটু মহব্বতে জোরে সুরে বলে মারহাবা। আল্লাহ কবুল করে বলেন আমিন। কোন দিক দিয়ে আলোচনা করব আজকের আপনাদের সুন্দর পরিবেশ দেখে? দীর্ঘ অনেক বছর যাবত ওয়াজ শুনতেছেন, তারপরেও পুরো হয় নাই। ইজিবে ববে বসা আছেন, ওয়াজ আপনাদের ভালোবাসা থেকে ওয়াজ অনেক ভিতরে টেলতেছি, কোন দিকে যাব ভাবতেছি, কোন বিষয় নিয়ে আলোচনা করব। কবর দেশের কথা নিয়ে আলোচনা হয়ে গেছে। রমিজ মিয়া বলেছিল, হুজুর মা বাবার কথা বলবেন, কবরের কথা বলবেন। নিয়ত ভালো, সহিও ভালো, উদ্দেশ্য ভালো, কবুল করুক সবাই বলে না আমিন। আমি শুরু করতে চাই সেখান থেকে, ফিলিস্তিনের দেশ যেখানে প্রায় ৭০,০০০ নবী রাসূল আগমন করেছে। যেই ফিলিস্তিনের দেশের মধ্যে মানুষগুলাকে পাখির মতন গুলি করে মারা হচ্ছে, অনাহারে না খেয়ে মানুষগুলা দিন কাটাচ্ছে। যেই দেশের মধ্যে ছিল ৭০,০০০-এর উপরে নবী রাসূল, শত শত সাহাবায়ে কেরামদের দেশ, সেই পূর্ণভূমি মুসলমানদের নেতৃত্বে ছিল। মুসলমানরা যখন ঈমান দুর্বল হয়ে গেছে, কি দুর্বল? মানুষ বাড়তেছে, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, তাই মুসলমানদের হাত থেকে সেই ফিলিস্তিন চলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের দখলে আছে। সেই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যিনি প্রথম নির্মাণ করেছিলেন একজন নবী, তার নাম হচ্ছেন হযরত সুলাইমান। মারহাবা বলেন। নাম কি? আর জোরে। হযরত সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস বানালেন কাদেরকে দিয়ে? বাংলা গ্রামের কর্মচারী দিয়ে না, হবিগঞ্জ জেলার কর্মচারী দিয়ে না, বাংলাদেশের কোন জনগণ দিয়ে না, আমেরিকার দেশের কোন মানুষ দিয়ে না। সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন জিন জাতির দ্বারা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের কর্মচারী কে? জিন জাতি। মারহাবা কোন? আটলান্টিক মহাসাগর দেখেন, দূর দূরান্তের সাগরের তল থেকে হীরা মানিক মুক্তা জহরত দিয়ে, দামি দামি পাথর দিয়ে সুলাইমান পয়গম্বরের নির্দেশে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। আজকে মুসলমানদের ঈমান দুর্বলের কারণে ইহুদি খ্রিস্টানরা দখল করে বসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রায় 600-650 কোটির উপরে মুসলমান। জাতিসংঘের মধ্যে বুক ফোলায় কথা বলবে, নিজের অধিকার কথা বলবে, এমন নেতা নাই। ফিলিস্তিনের পক্ষ হয়ে ভাষণ দিবে, এমন সাহস নাই। কেমন কাবু হয়ে গেছে আমরা, যে এক উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কার জমিনে নবী প্রকাশ্যে নামাজ পড়েছে। সেই উমরের মতন প্রেম ভালোবাসা যদি থাকতো, সেই ফিলিস্তিন বেদের মেয়েদের হাতে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করে
উনি নিয়ত করলেন আল্লাহর ঘর খানায়ে কাবা হজ করার জন্য যাবে, বাইতুল্লাহ শরীফে যাবে। সুলাইমান পয়গম্বর একজন নয়, 1000 নয়, 30,000 সৈন্য বাহিনী দিয়ে এক কাফেলা তৈরি করলেন। এই কাফেলা এত বড় হলো, সুলাইমান পয়গম্বর হজে যাবে। কোথায় যাবে? হজে। লোক কতগুলো একটু হিসাব করেন। সুলাইমান পয়গম্বরের সে বাহিনীটা হলো এত লম্বা হয়েছে, প্রায় 30 মাইলের সমান মানুষ। আরো আসতে কত মাইল? আমাদের নেতারা যে মিছিল দেয়, মানুষ কত মাইল হয়? 30 মাইল লম্বা এক বাহিনী নিয়ে রওনা দিছে। কোথায় যাবে? হজে যাবে। এই বাহিনী কোন রাস্তা দিয়ে যাবে? কি বাহন লাগবে? কি পরিমাণে খাবার লাগবে? আল্লাহ পাক বলেন, সুলাইমান, ও সুলাইমান, তুমি আমার বাড়িতে যাইবা হজ করার জন্য। তোমার সৈন্য বাহিনী, তোমার সদস্য, তোমার জনগণকে নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি আল্লাহ তোমার এমন একটা বাহন দিয়েছি, যেই বাহনটা চালাইলে তেল লাগে না, মফিল লাগে না, কেরোসিন লাগে না, ড্রাইভার লাগে না। বলতে পারবেন নি সেই বাহনটার নাম কি? সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এমন একটা বাহন দিলেন, যে বাহনটা চালাইলে তেল লাগে না, মোবিল লাগে না, কেরোসিন লাগে না, ড্রাইভার লাগে না। ওই বাহনটার নাম হইল বাতাস। জুড়ে বলেন। প্রবল হাওয়ার বাতাস যদি এখন ছেড়ে দেই, আমরা কি প্যান্ডেলে কেউ থাকতে পারবো? মিয়া 800 ফুটের কলফন তো উড়গাইলা। কি বলেন? এটার নাম কি? ঘূর্ণিঝড়ে বাতাস। নাম কিন্তু মূলে কি? বাতাস। আল্লাহ বলেন, সুলাইমান, তোমার বাহিনী নিয়ে প্রস্তুত থাকো। আর বাতাসকে তোমার বাহন বানাইলাম, অর্ডার করবা, সাথে সাথে সবাইকে আলগি দিয়া আমার বাইতুল্লাহর মধ্যে পৌঁছায়া দিবে। এমন স্পেশাল বাহন আমার বাংলাদেশে আসেনি। এটা এমন বাহন আছে। আল্লাহরে খুশি করলে আল্লাহ কি দেয়? এই কথাটা বলার পিছনে মূল ওয়াজ কি? নামাজের জন্য ছোট্ট একটি ওয়াজ। এই ওয়াজটাই যথেষ্ট। এত সুন্দর একটা উপহার দিলেন আল্লাহ, বাহন দিলেন কি? বাতাস, যেটার কোনো কিছু লাগে না, হুকুম দিলেই চলে, তাহলে শুধু দাঁড়ায় থাকবে, অটোমেটিক নিয়ে যাবে। এর চেয়ে দামি বাহন কি হতে পারে? সুলাইমান নবীকে যদি প্রশ্ন করি, ও সুলাইমান নবী, আল্লাহ পাক আপনার এত সুন্দর একটা বাহন দিছে কেন? আল্লাহকে কিভাবে খুশি করেছেন, কিভাবে রাজি করেছেন, যার জন্য আপনাকে এত সুন্দর একটা বাহন দিল, যে বাহনটা আপনাকে হুকুম করার সাথে সাথে নিয়ে যায়। যে যার যত বন্ধুত্ব তত কাছে, উপহার ছোট দেই না বড় দেই। বাহনটা পাওয়ার পিছনে কারণ হচ্ছে সুলাইমান পয়গম্বরের 100 শকের উট ছিল। সুলাইমান পয়গম্বর কিন্তু বাদশা, অল পৃথিবীর একজন 1 নম্বর বাদশা। মারহাবা কোন? 100 শকের উট ছিল। উনি যেই দিন ঘোড়া ছিল, যেই দিন মন চাইতো ওই ঘোড়াটার পিঠে চড়ে চড়ে রাজ্যটা ঘুরে ঘুরে দেখতো। নিজের হাতে ঘোড়া গুলিকে অনেক সময় খাবার দিত, দৌড় করতো, গোসল করাইতো, কারণ নিজের শখের ঘোড়া। যে ঘোড়ার পিঠে অন্য কেউ ওঠে না, অন্য কেউ উঠতে পারে না, অন্য কেউ উঠতে পারে না। জোরে কন্যা আল্লাহু আকবার। একদিনকার ঘটনা, সুলাইমান পয়গম্বর ঘোড়ার সেবা, ঘোড়ার যত্ন, ঘোড়ার খাবার প্রস্তুত করতে যাইয়া নামাজ কাজা হয়ে গেছে। জোরে বলেন কি? আর জোরে বলবেন না? কি কাজা হয়ে গেছে?
নামাজ কাজা হয়ে গেছে, হঠাৎ করে হুঁশ আসলো, ব্যাপারে কি রে, সূর্য তো হেলে গেল, আমার তো নামাজের সময় শেষ। চমকায় উঠলেন, খাদেমকে বললেন, কিরে খাদেম, আমাকে কেন স্মরণ করে দেশ নাই? হুজুর, আপনি গুড়ার প্রেমে এমন ভাবে মুশগুল ছিলেন, আপনাকে যদি স্মরণ করে দেয়, যদি দমক মারেন, এই বই আপনাকে স্মরণ করে দেয় নাই। সুলাইমান পয়গম্বর কয়, কি করলে রে, কি করলে, কি করলে? যে মাওলা আমার নবী বানাইছে, যে আল্লাহ আমারে বাদশাহী দিছে, যে আল্লাহ আমারে এত সুন্দর রাজ্যের বাদশা বানাইলো, সে আল্লাহর ইবাদতের কথা আমি ভুলে গেলাম, দুনিয়ার গুরার প্রেমে পড়ে, মহব্বতে পড়ে। এরে কসাই, তাড়াতাড়ি তরবারিটা লয়া আয়, দে আমার হাতে তুলে দে, আজকে আমি নিজের হাতে কুরবানি করব। যে গুরার প্রেমে পড়ে আমি মাওলার নামাজকে ভুলে গেলাম, একটা গোড়াও লাগবো না, একটা গোড়াও লাগবো না। সুলাইমান পয়গম্বর নিজের হাতে হাতে 100 গোড়ারে কুরবানি করে দিছে। আমরা নামাজের জন্য কি করি বলেন তো? 100 শখের গোড়া কুরবানি করে দিছে, কাকে খুশি করার জন্য? যে গোড়া প্রেম আমাকে নামাজ থেকে সরায় দেয়, যে আল্লাহ আমারে বাদশাহী দিছে, যে আল্লাহ আমারে এত সুন্দর জীবন দিল, এই পছন্দের জিনিস আমি একটাও লাগবো? বলেন তো আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান, ও বন্ধু সুলাইমান, আমারে খুশি করার জন্য শখের 100 উট তুমি কুরবানি কইরা দিলা, একটা উটও রাখলা না, কিভাবে তুমি রাজ্য করবা সেই দিকে চিন্তা করো নাই। নামাজ কাজা হওয়ার কারণে সবগুলা উঠতে তুমি জবাই করে দিলা নিজ হাতে। ও বন্ধু সুলাইমান, তোমার এই কাজটা আমার কাছে তো পছন্দ হয়েছে, তো পছন্দ হয়েছে। আজকে তোমার প্রতি খুশি হইয়া এমন একটা বাহন দিব, যেই বাহনটাকে খাওয়াইতে হবে না, যেই বাহনটাকে বাঁধতে হবে না। জোরে কন্যা মারহাবা। যেই বাহনটাকে পরাইতে হবে না, তেল লাগবে না, মোবিল লাগবে না, কেরোসিন লাগবে না, গুনে খাবে না, মারহাবা কোন, পুরানো হবে না, কাদাও লাগবে না। সুলাইমান পয়গম্বর চমকায় গেলেন, আল্লাহ গো, এটা আবার কেমন বাহন, দরাসর সবকিছু বাইরে। আমার আল্লাহ কই, যে প্রেম দেখাইছো, প্রেমের নমুনা হিসাবে, প্রেমের প্রতিদান হিসাবে আমি তোমারে বাহন বানায়া দিলাম আমার বাতাস। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার, ইয়া রাসূল, মারহাবা, জোরে বলেন মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আশিকে রাসূলের সুর হয় নাই, একটু জবান খুলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিক সারা কেউ তো বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার, মারহাবা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমরা কবরে যাব, কেউ তো যাবে না, জোরে কোন ঠিক কিনা? আমরা কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। যত দরদ করি তৃপ্তি মিটে না, যত দরদ করি তৃপ্তি মিটে না,
মিলাদ কিয়ামে অশান্তি থাকে না, জোরে বলেন ঠিক কিনা। হায়রে মিলাদ কিয়ামে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার ভালো লাগার, জোরে সোরে বলেন মারহাবা। বাংলার আশিক রাসূল, যাকে 1 নাম্বার আশিক রাসূল বলা যায়, আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর এত সুন্দর নাত রাসূল বানাইছে, পরাণ বইরা দিলটা নরম করে চোখ বন্ধ করে যদি বামুই পূর্ব গ্রামের বসে বসে গা, চোখের পানি গড়ে ধরে রাখতে পারবো না। আশিক রাসূল আল্লাহ পাক ওলিউল্লাহ আশিকি হুজুরের নেক হায়াত যেন বাড়ায়া দেয়। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওলিউল্লাহ আশিকি হুজুরের এই অবদান ওয়াহাবি মাদ্রাসায়ও চলে। মারহাবা কোন কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে ওলিউল্লাহ আশিকি হুজুরের গজল শিখায়, এত প্রেমে ভরপুর তার গজলের মধ্যে। আমরা আশিকের রাসূলরা রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কবরে, হাসরে, মিজানে, পুলসরাতে রাসূল ছাড়া কোনো উপায়। বলতে চেয়েছিলাম বাবা, সুলাইমান নবী কিসের বিনিময়ে কি পাইল? দুনিয়ার একটু শখ, দুনিয়ার একটু সুখীন চলাফেরার বিষয়টাকে বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ উপহার দিলেন বাতাস। কি উপহার দিলেন? সুলাইমান নবী বাদশাহী পোশাক আশাক পরে শুধু দাঁড়ায় থাকে, বলে বাতাস নিয়ে যাও ওইখানে। চক্ষু বন্ধ করে খুলেই দেখে সেখানে হাজির। আরো জোরে বলেন আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার তত বড়। আমার বাবারা ভাইয়েরা, আলোচনার লাইন কেটে দিলাম, সময় কম। সুলাইমান পয়গম্বরের সামনে একজন যুবকটা দাঁড়ায় কয়, সুলাইমান পয়গম্বর দেরি করবেন না, তাড়াতাড়ি আমার হিন্দুস্তানে পাঠাইয়া দেন। কই পাঠাই দিত? হে বুঝা কি, হে জানে সুলাইমান নবীর একটা বাহন আছে যার নাম বাতাস। মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল দূরে চলে যায়। আমরা যদি বলি হবিগঞ্জ যাবো, কমপক্ষে 1 ঘন্টা সময়। কি বলেন? যুবকরা বললেন, সুলাইমান পয়গম্বর তাড়াতাড়ি আমার হিন্দুস্তানে পাঠাইয়া দেন। সুলাইমান পয়গম্বর কই, যুবক রে, এতক্ষণ তুই আমার সামনে বসা ছিলে, হঠাৎ করে হিন্দুস্তানে যাস কেন? যে কথার উপর নাম বলছস সেখানে কোনো মানুষ থাকে না। যেই জায়গার কথা তুই বললে সেখানে কোনো মানুষ থাকে না। একটু মনোযোগ দেন, কোথায় যাচ্ছে ওয়াজ? যুবকটা ডাক দিয়ে বললেন, সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান পয়গম্বর, আপনার দরবারে বসা ছিলাম, ভালো ছিলাম, হঠাৎ করে তাকায় দেখি আপনার রাজ্যের ওই কোণের মধ্যে আজরাইল আমার দিকে বড় বড় চোখ কইরা তাকায় রইছে। বলেন তো, আজরাইলকে যে দেখে আর তাকার সুযোগ আসেনি? ও সুলাইমান পয়গম্বর, আজরাইলকে দেখে আমার বড় ভয় লেগে গেছে, তাড়াতাড়ি আমার হিন্দুস্তানে পাঠাইয়া দেন, আমি যেন নিরাপদে থাকতে পারি। যেই কথা সেই কাজ। সুলাইমান পয়গম্বর অর্ডার দিলেন, বাতাস তাড়াতাড়ি যুবকটারে হিন্দুস্তানে নিয়ে যা। বলার সাথে সাথে যুবকটারে হিন্দুস্তানের জমিনে হাজির। আরো জোরে বলেন, বাহনের নাম কি? মোটরসাইকেল। বর্তমানে যুবকরা তো মোটরসাইকেল উঠলে মনে করে পুরো প্লেনে উঠে গেছে। হাই রে হা, ইমান ভাবে সারে বোঝা যায় রোড ঘাট আছে কি নাই, খেয়ালই নেই। আল্লাহ যুবকদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মুহূর্তের মধ্যে যুবক হিন্দুস্তানের জমিনে। একটু পরে আজরাইল সুলাইমান পয়গম্বরের সামনে হাজির। মনোযোগ দেন। সুলাইমান পয়গম্বর প্রশ্ন করলেন, আরে আজরাইল, আমার উম্মত যুবকের চেহারার দিকে এমন ভাবে তুমি কেন তাকাইছো? কারণ কি?
আপনি আমি আজরাইলকে দেখলে জীবন শেষ, আর নবী রাসূলরা আজরাইলের সাথে পরামর্শ করে কথা বলে। নবী রাসূলকে আপনার আমার মতন? নবী রাসূলদের যার যার মতন, কেউ কারো মতো। আপনার আমার বলে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, নবী রাসূল কেউ বানাই নাই। নবী রাসূল যাকে বানিয়েছেন উনি কে? আরো জোরে বলেন, নবী রাসূল বানাইছে কে? তাদের পাওয়ার আছে আলাদা। এই পাওয়ার দিছে কে? সুলাইমান পয়গম্বরের পাওয়ার কত? রাজ্য দেখার জন্য বের হলেন, সুলাইমান পয়গম্বর মুস্কি হাসি মারলেন। খাদেম বলতেছেন, সুলাইমান পয়গম্বর হাসি দিলেন কেন? হাসির তো কোনো কথাও বলেন না, কথা বলেন না, প্লিজ পিছন দিয়ে কথা বলেন না। হাসি দিলেন কারণ কি? আপনি তো কোনো কথা বললেন না, কেউ আপনাকে কিছু বললো না। সুলাইমান পয়গম্বর কয়, আমি দেখতেছি তোমারা বাহিনীদেরকে নিয়ে যে আমি রাস্তায় রওনা দিয়েছি, রাস্তার মধ্যে পিপিলিকা বাসা বেঁধেছে। কে কে কে? পিপিলিকা গুলো রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে। পিপিলিকার সর্দার ডাক দিয়ে বলতেছে, এরা পিপিলিকা আমার জাতি, সুলাইমান পয়গম্বরের বাহিনী আসতেছে, গুড়ায় চলে আসতেছে। তারা তো তোমরা ছোট ছোট দেখবে না, চিনবে না, বুঝবে না, গুড়ার পায়ের নিচে ফেলে তোমাদেরকে ধ্বংস করে দেবে। আমি সর্দার হুকুম দিলাম, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি শুনছে কে? এই কথাগুলি সুলাইমান নবী শুনছে। পিপিলিকা সর্দার যে কথাগুলো বলতেছে তার জাতির, এই জন্য আমি হাসি দিয়েছি। মারহাবা। কত মাইল দূরে ছিল সুলাইমান পয়গম্বরের বাহিনী থেকে? পিপিলিকার দূরত্ব ছিল প্রায় 6 মাইল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর প্রশ্ন করলেন, আমার এই যুবক উম্মতের দিকে এভাবে তাকালে কেন? আজরাইল বলল, ও সুলাইমান পয়গম্বর, আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছে, যুবকের হায়াত নাই, মৃত্যুবরণ করবে। ওই যুবকের মৃত্যুর স্থান হলো হিন্দুস্তান। আমি চিন্তা করে গেলাম, এই যুবক আপনার দরবার থেকে এত তাড়াতাড়ি হিন্দুস্তান যাবে কিভাবে? কারণ মৃত্যুর তো সময় নাই, মৃত্যুর সময় নাই, একদম কম। আমি চিন্তায় পড়ে গেলাম, কাটায় কাটায় তার রূহটাকে কবজ করতে হবে, কিন্তু কিভাবে এত দূর যাবে? এই চিন্তায় আমি রাগান্বিত হয়ে যুবকের চেহারার দিকে তাকিয়েছি। যুবকের চেহারার দিকে যখন তাকাইলাম, যুবকটা সাথে সাথে আপনার কাছে আবদার করলো সে যেন হিন্দুস্তানে যায়। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার পাতার যুবকটারে হিন্দুস্তানে পৌঁছায়া দিল, আর আমিও কাটায় কাটায় সেকেন্ডে সেকেন্ডে হিসাব করে হিন্দুস্তানের জমিনে আমি ওই যুবকটারে মৃত্যু দিয়ে আসলাম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। এই আয়াত দিয়ে ওয়াজ শুরু করেছিলাম, এই আয়াত দিয়ে শেষ। অর্থ কি? যখন সময় হবে তখনই মৃত্যু আসবে, 1 সেকেন্ড আগেও না পরেও না। আওয়াজ করে বলেন বিধানটা কার? আরো জোরে বলেন কার? আসুন বাবারা ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকি, পীর মাশায়েখের পতাকা তলে থাকি, আল্লাহর ওলিদের সামানার নিচে থাকতে রাজি আছে কি নাই? কে কে আছেন হাত তুলে বলেন, আমার সাথে একটা স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বৃহত্তর সুন্নি জোট। আমাদের আগেই বলেছিলাম, আমাদের যে স্লোগানগুলো বললাম, সংগঠনগুলোর নাম বললাম, এটা হলো সুন্নি জামাতের পানের সংগঠন।
যদি কোনো সময় সুযোগ আসে একটা ভোট মোমবাতি দেওয়ার জন্য আমরা দিতে রাজি আছি। মোমবাতির এমপি, মোমবাতির চেয়ারম্যান, মোমবাতির মেম্বার যদি পদে থাকে, মাহফিল করতে কোন বাতিল পন্থী আর বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই বামুনপুর গ্রামবাসী সজাগ থাকুন। আমাদের কাছে ভোট নেওয়ার জন্য একজন নেতা এসেছিল, সে পাশও করেছে, ইঙ্গিতে বলে যায় সে আমাদেরকে বাদিকারা এই টেগুরিয়ার জমিনে মাহফিল করতে দেয় না, সে ষড়যন্ত্র করেছে। তাই চোখ কান খোলা রাখতে হবে। সুন্নতের পক্ষে যে কথা বলবে, সুন্নতের পক্ষে যে কথা বলবে, মিলাদ ক্যাম্পকে যারা ভালোবাসকে, পীর মাসাকে যারা ভালোবাসকে, এমন নেতাকে আমরা ভোট দিয়ে মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এমপি বানাতে চাই কি চাই না? মোমবাতির আলো, সংসদের জালো স্লোগান দিয়ে বিদায় নিচ্ছি। অসমাপ্ত আলোচনা সমাপ্তি ঘোষণা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।